গুড মর্নিং বন্ধুরা, চলে এলাম রান্নাঘরে। গ্যাসে কড়াই বসিয়ে দিলাম। কি রান্না করছি দেখতে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত। গ্যাস জ্বেলে দিলাম। এখন দিয়ে দেব সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, এখন দিয়ে দেব 5 ফোড়ন আর জিরে, দুরকম ফোড়ন। দিয়ে দেব আলু, লম্বা লম্বা করে কেটে রেখেছি। ভেবেছিলাম আজকে মাছের পাতলা করে ঝোল করব আলু দিয়ে। সকালে উঠে আপনাদের দাদা জিজ্ঞাসা করলো আজকে কি রান্না করবে, তাহলে মাছের ঝোল করব। তাহলে না, আজকে মাছের ঝোল করো না, সে মা রান্না করতো ডিম মাছ মিশিয়ে বড়ি দিয়ে আলু সব দিয়ে সর্ষে দিয়ে ঝাল, সেটা রান্না করো। তো আজকে সেরকম করেই রান্না করছি। মায়ের হাতে রান্না খেতে মন গেছে ছেলে, দেখি চেষ্টা করি মায়ের মতো কি আর স্বাদ আনতে পারবো। দিয়ে দেব টমেটো, মিক্সিতে বেটে রেখেছিলাম সর্ষে আর জিরে, কাঁচা লঙ্কা, এটা আমি দিয়ে দেব। দিয়ে দেব এরকম করে জল ঢেলে আর দেব, তাহলে তলাতে এই যে বাটার যে খোলাগুলো সর্ষের এগুলো থেকে যাবে। দিয়ে দেব হলুদ গুঁড়ো, লবণ, লঙ্কার গুঁড়ো, দিয়ে দেব বড়ি ভাজা, আর দেব কয়েকটা কাঁচা লঙ্কা। বেশ আর কিছুই নয়, এখন ঢাকা দিয়ে দেব। এটা হতে থাক, আমি ততক্ষণ মাছ আর ডিমটা ভেজে নিই। মাছ আর ডিম ভাজা হয়ে গেছে, এই যে। এখন দেখি আলু সেদ্ধ হয়েছে নাকি। আলুও সেদ্ধ হয়ে গেছে, এখন দিয়ে দেব মাছ আর ডিম। আর একবার ঢাকা দিয়ে দেব। এটা মায়েদের বুদ্ধি ছিল, যখন মাছ কম থাকতো তখন মাছ ডিম মিশিয়ে এরকমভাবে তরকারি করে দিত। আর মায়েদের রান্না অল্প মশলা এসে একদম মুখে লেগে থাকার মতো। আমরা তো এখন বেশিরভাগ সব পায়েসই রান্না করি, কিন্তু এসব রান্নাগুলো খেতে সত্যি খুব ভালো লাগে। মায়েদের হাতে রান্না আমরা খুব মিস করি। ঢাকা খুলে আর একবার নেড়ে দেব। দুটো একটা আলু এরকমভাবে একটু গেলে দেব। আমার মা এখনও শিলে বেটে রান্না করে, কড়াইয়ে রান্না করে। আমরা তো মিক্সিতে ঘুরিয়ে নিলাম,
দুমদাম করে সিটি দিয়ে নিলাম তাড়াতাড়ি করার জন্য, কিন্তু মায়েরা সেই ধৈর্য ধরে শিলে বেটে কড়াইতেই রান্না করে, সে স্বাদ আলাদা। মায়েদের রান্নার স্বাদের ভাগ হবে না, এত সুন্দর স্বাদ। আমারও রান্নাটা গল্প করতে করতে হয়ে গেল। খেয়ে এখন বড়মশাই বলবে মায়ের মতো হয়েছে নাকি রান্নাটা। এখন একটু সর্ষের তেল দিয়ে দেব অল্প করে, ব্যাস নামিয়ে নেব। সব রান্না দেখুন গোটা গোটাই আছে, গলে যায়নি বড়ি টড়ি কিচ্ছু। এবারে তুলে নেব। ব্যাস আর কিছুই নয়, হয়ে গেল। দেখুন, দেখে তো ভালোই লাগছে। আর এই পর্যন্তই, দেখা হবে আবার কোনো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।